একদিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে দাঁড়ালেন। তখন তিনি সাহাবাদের উদ্দেশ্যে বললেন, হে রাসূলের সাহাবারা, সবচেয়ে উত্তম বীর পুরুষ কে? তারা বলল, হে আমিরুল মুমিনিন, আপনি। অতঃপর তিনি বললেন, আমার মনে হচ্ছিল যে আপনারা এটাই বলবেন। কিন্তু সেই ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি কেন বীর পুরুষ তাহলে শুনুন। আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম আর আলোচনা করতেছিলাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোনো মুশরিক আক্রমণ করতে না পারে। আল্লাহর কসম, তখন আমাদের কেউ তার সামনে যায়নি। কেবলমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্রুত উনার তরবারি উন্মুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তাই আমরা মনে করি যে তিনিই ছিলেন সবচেয়ে বড় বীর পুরুষ। আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব কুরাইশরা শত্রুতা করছে, তাদের মধ্যে কেউ কেউ তাকে গালি দিয়ে বলছে যে তুমি আমাদের সকল উপাস্যদেরকে এক উপাস্যে পরিণত করেছ, তোমার খবর আছে। আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, আল্লাহর কসম, তখন আবু বকর ছাড়া কেউ তাদের সামনে কথা বলেনি। এরপর তিনি তাদের সাথে জিহাদ করেন এবং লোকদের গালির জবাব দেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, তোমাদের ধ্বংস হোক, তোমরা এমন একটি লোককে হত্যা করতে যাচ্ছ যে বলে এক আল্লাহ ছাড়া আর কোনো খোদা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন।